থেকে একটা দরখাস্ত দিয়ে বলা হয়েছে লয়ার ঢাকা থেকে এসেছেন, উনি বলেছেন ওই তারিখটা আগাই আনার জন্য এবং নথিটা উপস্থাপন। আমরা বলছি যে ওনার এই ধরনের দরখাস্ত নেওয়ার কোনো আইনগত অধিকার নাই, কারণ ওনার কোনো ওকালতনামা নাই, অথবা অলরেডি এনগেজ কোনো লয়ার ওনাকে পাওয়ার দেয় নাই, অতএব উনি পারেন না। এবং উনি বলছেন যে এটা পুরো ডিসক্রিপশন হয়, কোনো ডিসক্রিপশন নাই, এটা আপনাকে অবশ্যই ওকালতনামা দিতে হবে, অথবা অলরেডি এনগেজ লয়ার আপনার আমি সিনিয়রকে এনগেজ করি। আদালত কোর্ট অ্যাকর্ডিংলি ওটা রিজেক্ট করে দিয়েছেন, বলছেন যে এটা নট মেনটেনেবল অ্যাকর্ডিং টু ল। ঢাকা থেকে আসছে কারা? ঢাকা থেকে মূলত আসছে কারা? লয়ার এসেছে, ওনার নাম কি? রবি। উনি ওনার কোনো ওকালতনামা নাই, বা এর আগে যারা মামলা ফাইল করেছে তাদের পক্ষ থেকে ওনাকে এসে কেউ বলে নাই যে ওনাকে এনগেজ করলো। আমাদের এখানে দুটো ব্যবস্থা, এখানে লয়ার যার মামলা সে মুভ করতে পারে অ্যাকর্ডিং টু ল, অথবা উনি কাউকে পাওয়ার দিলে উনি পারেন। লয়াররা এম্পাওয়ার হয়ে ওনার কাছে কোনো পাওয়ার নেই আসামি, অথবা অলরেডি এনগেজ কোনো লয়ার ওনাকে পাওয়ার দেয় নাই যে ওনাকে আমি দিয়ে অ্যাকর্ডিং টু ল মেনটেনেবল। উনি বলছিলেন ইট ইজ এ ডিসক্রিপশন অফ কোর্ট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে নো ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশনের কোনো বিধান নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যদি দেখাইতে পারেন ডিসক্রিপশন আছে তাহলে আপনাকে আপনি পারবেন না, এটাও আমি বলে দিচ্ছি। আর এখানে কথা হলো যার মামলাতে মুভ করতে পারে, লয়ারকে পাওয়ার দিলে লয়ার মুভ করতে পারে, অথবা অলরেডি এঙ্গেজ লয়ার যদি কাউকে পাওয়ার দেয় যে আমার সিনিয়র করবে সে পারে। আপনি কোনো ক্যাটাগরিতে পারেন না, অতএব আপনার কোর্টের যে ডিসক্রিপশন আপনি দাবি করতেছেন আপনার এই দাবিটা বেআইনি। কোর্ট অ্যাকর্ডিংলি মেনটেনেবল নয় বলে ওনার ফুটাবের দরখাস্ত আসলে ওদের মামলাটা মামলাটা আজকে ঢাকা থেকে একজন লয়ার, মানবাধিকার লয়ার নাম দিয়ে আসছেন, উনি দুইটা পিটিশন দিয়েছেন। একটা পিটিশন দিয়েছেন উনি একটা অনুমতি চাইছেন মামলা শুনানি করার জন্য, একটা নথি উপস্থাপনের আবেদন, একটা মিস মামলা শুনানি করার জন্য। মানবাধিকার শুনানি অন্তে উনি বলছেন ডিসক্রিপশন পাওয়ার। আমরা শুনানিতে বলছি এই মামলায় নট মেনটেনেবল, যেহেতু ওনার কোনো পাওয়ার নেই। আসামির মামলা শুনানি করার জন্য যে আসামি জন্য মামলা ভোট করবেন ওখানে নামা লাগবে জেনারেল থেকে, ওনার কোনো নামা পাওয়ার নেই। অথবা যে লয়াররা মামলাটা মিসকেস ফাইল করছেন ওই লয়ারের কোনো খাবার দেবে এবং ওরা কেউ সাথে আজকে শুনাই। সেজন্য বিজ্ঞান আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ওনার নট মেনটেনেবল বলে নাম উদ্যোগ করছে। মানবাধিকারের পক্ষে যিনি আছেন ওনার পরিস্থিতিও তো আমরা জানি না। উনি অ্যাকচুয়ালি অ্যাডভোকেট কিনা, উনি বলতেছে আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এটা কিন্তু আমরা জানি না। উনি এবারের কোনো মেম্বারও নাই। আমি তারপরেও কথা হচ্ছে যে আমরা যতটুকু জানি যার পক্ষে আমি ওকালতি করব তার পাওয়ার থাকতে হবে। যদি তার পাওয়ার না থাকে তাহলে আমার কোনো শুনানি করার, দরখাস্ত দেওয়ার, তারিখ আগাইয়া আনার এবং বেল পিটিশন শুনানি করার কোনো এখতিয়ার নাই। এই সমস্ত এখতিয়ার না থাকার কারণে বিজ্ঞ মহানগর দায়রা জজ ওনার ফুটাবের দরখাস্ত নামঞ্জুর করেছেন। আমি মনে করি এটা রাইটলি করেছেন, যথাযথ করেছেন। আইন পেশায় একটা ব্যাড প্র্যাকটিস সৃষ্টি হয়ে যাবে, ব্যাড প্র্যাকটিস সৃষ্টি হবে। এছাড়াও যার পক্ষে উনি আজকে মুভ করতে এসেছেন উনি ওনার শত্রু হইতে পারে, ওনার ক্ষতি করার জন্য উনি আসতে পারে। সেই জন্য বিজ্ঞ আদালত সর্বাধিক বিবেচনা করে ন্যায় বিচার করে। কিছু পাওয়া যায়, মানে উনি রবি যার সাম এরকম বলেছেন, কিন্তু আমরা ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, ওনার কোনো পরিচিতিও আমরা পাই নাই। আমাদের বাড়ির